আমাদের শেয়ার মার্কেট সাংঘাতিকভাবে উপরের দিকে গেল এবং সেদিন একদিনের মধ্যে আদানি শেয়ার 5.6% তাদের শেয়ার ভ্যালু বেড়ে গেল, আম্বানি শেয়ার 5.6% বেড়ে গেল এবং আদানিদের শেয়ার 12.8%। আমি আবার রিপিট করছি, আদানিদের শেয়ার ভ্যালু 12.8% এবং আম্বানিদের শেয়ার ভ্যালু 5.6% একদিনের মধ্যে বেড়ে গেল। মঙ্গলবার দিন অর্থাৎ 4 তারিখে যেদিন রেজাল্ট এলো সেদিন এবং সোমবার দিন টোটাল শেয়ার মার্কেটে গেইন হয়েছে 14.13 লাখ ক্রোড় রুপিস। আরেকবার রিপিট করছি, 14.13 লাখ ক্রোড় রুপিস একদিনের মধ্যে শেয়ার মার্কেটের মার্কেট ভ্যালু বেড়ে গেছে। মঙ্গলবার দিন যখন রেজাল্ট এলো তখন সেন্সেক্স ড্রপ করতে শুরু করলো এবং সেদিন আমরা দেখলাম যে আদানি শেয়ার যদি আপনি ধরেন তার প্রায় 20% আদানি শেয়ার ভ্যালু পড়ে গেছে, আম্বানি শেয়ার ভ্যালুও পড়ে গেছে। টোটাল আমাদের ফল হয়েছিল 5.9% এবং আপনি যদি টোটাল মার্কেট ভ্যালু ডিফারেন্স দেখেন তাহলে লসটা গিয়ে দাঁড়াচ্ছে 30 লক্ষ কোটি টাকা, 30 লাখ ক্রোড় রুপিস। সাধারণ ইনভেস্টার্স, ছোট ইনভেস্টার্স, আমাদের দেশে প্রায় 5 কোটি রিটেল ইনভেস্টার্স আছে এবং তাদের পরিবার এতে এফেক্টেড হলো একদিনের 24 ঘন্টার একটা সাইকেলের মধ্যে। এটা আমি 3 তারিখ আর 4 তারিখের ভ্যালু বলছি। তাই আজকে যদি আমরা বলি, এটা খুব সহজে বার করা যায় এবং সেবি এটা বার করতে পারে যে কোন কোন কোম্পানি বা বিজনেস হাউস ছিল এবং তার মধ্যে ফরেন ইনভেস্টার্স আছে বলে আমরা জানি, যারা সোমবার দিন বেশি দামে যখন শেয়ার মার্কেট ওপরের দিকে উঠছে তারা শেয়ার বিক্রি করেছে এবং একই শেয়ার অনেক কম দামে পরের দিন মঙ্গলবার দিন রেজাল্ট বেরোনোর পরে সে একই শেয়ার ফেরত কিনেছে। এটা বার করা কিন্তু রকেট সায়েন্স নয়, এটা সেবি খুব সিম্পল ইনভেস্টিগেশনের মাধ্যমে বার করতে পারে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, কারা এমন মানুষ রয়েছে যাদের কাছে এক্সিট পোলের ডেটার অ্যাক্সেস ছিল এক্সিট পোলের ডেটা রিলিজ হওয়ার আগে? এবং তার থেকেও বড় প্রশ্ন, কারা এমন মানুষ, তারা রাজনৈতিক মানুষ হতে পারে, মিডিয়ার মানুষ হতে পারে, পোলস্টার্স হতে পারে, যারা জানতো যে এই এক্সিট পোলের তথ্য ভুল? আমাদের কাছে তথ্য রয়েছে এবং আমাদের নেতা রাহুল গান্ধীজি প্রেস কনফারেন্স করে এটা বলেছেন যে বিজেপির কাছে ইন্টারনাল সার্ভে ছিল, যে ইন্টারনাল সার্ভে বলে যে বিজেপি নাকি 220 থেকে 230 সিট আসনে জয়লাভ করতে চলেছে এবং তাদের কাছে আইবি রিপোর্টস ছিল। তারা জানতো যে এক্সিট রিপোর্টটা ভুল, তা সত্ত্বেও তারা বারবার বলে গেছে যে শেয়ার মার্কেটে নিবেশ করুন, শেয়ার মার্কেটে নিবেশ করুন। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের হোম মিনিস্টার বলেছেন, আমাদের ফিনান্স মিনিস্টার বলেছেন, অনেক বড় বড় বিজেপির নেতা একই নির্দেশ দিয়ে গেছে। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন যে এখানে কি কোনো স্ক্যাম নেই, যেখানে কিনা এক্সিট পোল যারা পোলস্টার্স তারা যে মিডিয়া চ্যানেলস তাদের টিআরপি বাড়ানোর জন্য এক্সিট পোলসগুলো দেখাচ্ছে তারা, এবং যে বিজনেস হাউসেসরা রাতারাতি লক্ষ কোটি টাকা গেইন করছে তারা, দে আর অল ইনভলভড। এবং এই স্ক্যামের ইনভেস্টিগেশন কে করবে? আমার চতুর্থ প্রশ্ন যে ইলেকশন কমিশন কি রেগুলেট করতে পারে না এক্সিট পোলের? আমি জানি যে এক্সিট পোলের একটা রোল আছে গণতন্ত্রে, কারণ আমরা জানতে পারি যে কে কিভাবে ভোটিং প্যাটার্ন করেছে, আমরা একটা রেজাল্ট পেতে পারি, কিন্তু এছাড়া এক্সিট পোলের রোল কি? শুধুমাত্র কারণ পোলিং শেষ হয়ে গেছে, 2 দিন বাদে আপনার রেজাল্ট বেরিয়ে যাবে, শেয়ার মার্কেট রেগুলেট করা ছাড়া এবং টিভি চ্যানেলের টিআরপি বাড়ানো ছাড়া এক্সিট পোলের কিন্তু বিশেষ কোনো রোল নেই ইনফরমেশন শেয়ারিংয়ের মাধ্যমে। তাহলে এই এক্সিট পোলের রেগুলেশন কে করবে? ইলেকশন কমিশন করবে? কে দেখবে যে কিসের বেসিসে কিসের ডেটাতে এক্সিট পোলের রেজাল্টস বার হচ্ছে এবং যে ডিসক্লোজার যে কারা ফান্ড করছে এক্সিট পোলস সেটা কে দেখবে? কারণ এই এক্সিট পোলের রেজাল্ট উপরে নির্ভর করে প্রচুর মানুষ ভুল অর্থনৈতিক ইকোনমিক ডিসিশনস নিচ্ছেন, ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন। তো আজকে আমাদের প্রেস কনফারেন্সের বক্তব্য হচ্ছে যে আমরা চাই যে এই স্ক্যামটা, যেটা হয়তো স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যাম, সেটা নিয়ে একটা ইনভেস্টিগেশন হোক
একটা জেপিসি গঠন করা হোক, এবং এই দাবি কংগ্রেসের নেতা রাহুল গান্ধীজি, খার্গেজি তারাও রেখেছেন। আমরা চাই যে একটা জেপিসির গঠন হোক এবং দেখানো হোক যে কিভাবে মিডিয়ার কিছু মানুষ, এক্সিট পোলস্টার্স এবং বিজনেস হাউসেস এবং পলিটিক্যাল পার্টি দ্যাট ইজ বিজেপির কিছু নেতা কিভাবে ইনভলভড শেয়ার মার্কেটের শেয়ার প্রাইস ম্যানিপুলেশনের জন্যে, এবং কিভাবে এই পুরো প্রসেসে যারা স্মল টাইম ইনভেস্টার্স, যারা স্মল টাইম রিটেল ইনভেস্টার্স, ছোট বিনিয়োগকারী, তাদের কি সাংঘাতিক লস হচ্ছে শুধুমাত্র এই শেয়ার মার্কেট ম্যানিপুলেশনের জন্য। অর্থাৎ আমরা জেপিসি ডিমান্ড করছি, এবং এটা কিন্তু খুব ভালোভাবে রেগুলেট করা সম্ভব। ইলেকশন কমিশন রেগুলেট করতে পারে এক্সিট পোলস্টার্সদেরকে, এবং সেবি রেগুলেট করতে পারে মার্কেটকে এবং মার্কেটে হওয়া ফ্রডকে। সেই জন্য আমরা একটা জেপিসি ডিমান্ড করছি এই ইনস্টিটিউটগুলোকে একসাথে নিয়ে। এটাই হচ্ছে আমাদের আবেদন, এবং এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কিন্তু এত বড় একটা ফ্রড চোখের সামনে হয়ে যাবে এবং মিডিয়া সেটা সম্বন্ধে কোনো কথা বলবে না, এবং বিইং দ্য প্রিন্সিপাল অপোজিশন পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই ব্যাপারে কোনো কথা বলবে না, এটা হতে পারে না। তাই আজকে আমরা এই পয়েন্টগুলো আপনাদের সামনে রেজ করছি, আমাদের জাতীয় নেতৃত্ব রেজ করেছেন, এবং আগামী দিন আমরা এই পয়েন্ট নিয়ে যাব এবং জেপিসি ডিমান্ড আমরা করছি এবং লাগাতার করতে থাকবো।